নমস্কার, তনুকুহু লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। মা মেয়ে মিলে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। মেট্রো করে যাচ্ছি স্কুলে। কুহুর স্কুলের যেতে গেলে আমাদের রিক্সা, অটো আর মেট্রো এই তিনটে করে যেতে হয়। তো আমরা এখন আছি মেট্রোতে মা মেয়ে মিলে বকবক করতে করতে চলেছি। সেদিন ভাগ্যক্রমে একটু বসার জায়গা পেয়েছিলাম, নয়তো যা ভিড় থাকে। তো যাই হোক, দুজনে মিলে একটু বসে বসে যাচ্ছি। আর আমাকে এরকম ফোনে ব্লগ করতে দেখে ছোট্ট কুহু একটু একটু লজ্জাও পাচ্ছে। মেট্রো থেকে নেমে গেলাম। মেট্রো থেকে নেমে এবার অটো ধরলাম। একদম গড়িয়াহাটের মোড়েই কুহুর স্কুল। গড়িয়াহাট বালিগঞ্জও বলা যায়, বালিগঞ্জের শুরুতেই। তো রাসবিহারি থেকে আমরা অটো নেই, অটো করে আমরা পৌঁছে যাই গড়িয়াহাট। প্রচণ্ড ভিড় থাকে এই সময়টা, রাস্তাঘাটে ভীষণ জ্যামে পড়তে হয়। তবে রাস্তায় যেতে যেতে সেদিন একটা জিনিস দেখে এত ভালো লাগলো, দেখছি অনেক জায়গায় প্যান্ডেল শুরু হয়ে গেছে, বাস পড়েছে। আর তো মাত্র কটা দিন বলুন, হাতে গোনা আর 1 মাস। আর বাঙালির 1 মাসটা কিছুই না। আমরা কিন্তু একদম চিড়েচাপটা হয়েই অটোতে যাই, দুজনে দুদিক থেকে বসে থাকলে। আর কুহুকে নিয়ে নেই কোলে, উনি আবার দাঁড়িয়ে থাকবেন না, একটু হলেও বসার জায়গা তাকে দিতে হয়। তো যাই হোক, এইভাবে আমরা অটোতে যাচ্ছি। যেতে যেতে চারপাশে দেখতে দেখতে সময় কেটে যায়। জ্যামে না পড়লেই হয়, কারণ দেখলেন যে বললাম পুজোর ব্যানার পড়ে গেছে, দেখলেই মনটা খুশি হয়ে যায় বলুন। মেট্রো থেকে খুব বেশি হলে 5-7 মিনিটের পথ, ওই জ্যামে পড়লে সেটা এখন প্রায় 20-25 মিনিট হয়ে দাঁড়ায়। অটোর থেকে নেমে আবার 5 মিনিট মতন হাঁটা। কুহুর স্কুলটা গড়িয়াহাট হওয়ার দৌলতে এত চারপাশে দোকানপাট যে কিছু না চাইলেও অনেক সময় কেনা হয়ে যায়। তাই এখন না আলাদা করে আর মার্কেটিং করতে বা শপিং করতে যেতে লাগে না। ওই কুহুকে স্কুলে দিয়ে আমরা স্কুলের যে কজন বন্ধু রয়েছি বেরিয়ে পড়ি, সবাই মিলেমিশে কেনাকাটা হয়ে যায়। স্কুলের সামনেই চলে এসেছি। এটা কিন্তু কলকাতার বেশ বিখ্যাত একটা পুজোর মধ্যে একটা পুজো, সেটা হচ্ছে এই একডালিয়ার পুজো। বিভৎস লাইন হয়। কুহুর স্কুলের দৌলতে গত বছর থেকে আলাদা করে আর লাইনে দাঁড়িয়ে দেখতে হয় না। দেখুন, কুহুকে ভেতরে ঢুকিয়ে দিলাম, স্কুলে দিয়েই আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি। যেটা বলছিলাম, কেনাকাটি চলতেই থাকে। এই হলো অনিন্দিতা, আমার মেয়ের বন্ধুর মা, এখন আমারও বন্ধু, খুবই ভালো বন্ধু। এদিকে রয়েছে গার্গী, এদিকে রয়েছে নূপুর, ওদিকে রয়েছে শুভশ্রী। তো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি সেদিন কেনাকাটা করতে। গড়িয়াহাটের 4 মাথার মুখে রয়েছে শাহেনশাহ। যারা সাউথের দিকে থাকেন তারা তো চিনবেনই, খুব ভালো পাঞ্জাবির কালেকশন। যারা আসেননি তাদের জন্য বলে রাখি, শাহেনশাহতে কিন্তু খুব রিজনেবল প্রাইস থেকে একদম খুব হাই রেঞ্জেরও দারুণ দারুণ কালেকশন পাঞ্জাবি। এই যে অনিন্দিতা যে পাঞ্জাবি নিচ্ছে, ও অনেক পাঞ্জাবি নেয়। তো আমার পাঞ্জাবি সেভাবে নেওয়া হয় না, ওর দৌলতেই আমার আবার শাহেনশাহতে অনেকবার আসা হয়েছে। তো দেখি খুব ভালো কালেকশন। আপনারা যদি কেউ মনে করেন বিয়ে পারপাস বা যে কোনো অনুষ্ঠানে পাঞ্জাবি নেবেন, শাহেনশাহতে আসতে পারেন। আমরা বন্ধুরা মিলে এই 2 ঘন্টা খুব আনন্দ করে কাটাই। সবাই এই ছোট ছোট খুদেগুলোর মাধ্যমে আমরা যেন নিজেরাই নিজেদের ছেলেবেলা, বেশ কলেজ লাইফটাকে ফিরে পেয়েছি। জানেন তো, সবাই সবার কর্মব্যস্ততায় ব্যস্ত থাকি আমরা, কারোরই এখন সময়ের বড়ই অভাব। আলাদা করে কারোর সাথে দেখা করা, আলাদা করে কারোর বাড়ি যাওয়া, সেগুলো খুব বেশি আর হয়ে ওঠে না। এই যে অনিন্দিতাকে বলছি, দেখ, অনিন্দিতা বলছে এখন আর আমাকে দেখাস না, মাথায় তেল দিয়েছি। আমি বলছি আগামীকাল জন্মদিন আছে, দেখালাম আপনাদের শুভশ্রী অরেঞ্জ কালার, ওর ছেলের আবার কালকে জন্মদিন, তো সেখানে সবাই সেজেগুজে যাব, আজকে আর না সাজ হলেও হবে। তো যেটা বলছিলাম, এই 2 ঘন্টা মনে হয় যেন আমরা হইহুল্লোড় করে কাটিয়ে দিই। আর তো কটা দিন, কুহু এখন নার্সারি 2, এরপর ম্যাক্সিমাম ট্রানজিশন অবধি কুহুর সাথে যাব। তারপর তো স্কুল বাস বা পুলকার দিতেই হবে। পুলকার দিয়েছিলাম জানেন তো, কিন্তু পুলকারে না বেচারি এত ছোট, এতটা সময় লেগে যায়। আর আমার বাড়ির থেকে স্কুলটা খুব বেশি ডিস্টেন্স না, আবার অনেকটা দূর হলে বাধ্য হয়ে পুলকার দিতেই হতো। যেখানে আমি 30-40 মিনিটে পৌঁছে যাই, পুলকারে ওকে 2 ঘন্টা আগে দিতে হতো, 2 ঘন্টা বাদে আসতো, 4 ঘন্টা যাতায়াত চলে যেত। তো এখন যতদিন পারি আমি একটু নিয়ে যাই, আবার 1-1.5 বছর বাদে স্কুল বাসটাই ইচ্ছা আছে দিয়ে দেব। এখন আমরা যাচ্ছি গড়িয়াহাটের কর্পোরেশন মার্কেট। এই মার্কেটটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, খুব খুব ভালো ভালো কালেকশন সব কিছু পাওয়া যায়।
যারা নর্থের দিকে থাকেন বা কলকাতার একটু বাইরে থাকেন তাদের উদ্দেশ্যে বলি, এই কর্পোরেশন মার্কেটে কিন্তু আপনি যদি একসাথে অনেকগুলো জিনিস কেনেন, এটা কিন্তু হোলসেল মার্কেট হিসেবেও এটাকে বলা হয়ে থাকে। তো এখানে আপনি বিয়ের তত্ত্ব বলুন, তত্ত্বের যে ডালাগুলো হয় সেগুলো, বা বার্থডের গিফট, বিভিন্ন ধরনের মেকআপের জিনিস, একটা 3-4 তলা অবধি রয়েছে। অনেক বড় মার্কেটটা। আমরা সাধারণত গড়িয়াহাটে গিয়ে, গড়িয়াহাটেই এত শপিংয়ের দোকান, আর চারপাশ ঘুরে আর আমরা কোনো দিকে যাই না, আমারও যাওয়া হয়ে ওঠে না। তো এই শুভশ্রী ওর ছেলের জন্মদিনের কিছু জিনিসপত্র কিনতে গেছে, ওর দৌলতে। জানতাম কর্পোরেশন মার্কেট আছে, কিন্তু ওর দৌলতেই যাওয়াটা হলো। তো গিয়ে দেখি বেশ অনেক অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন এক ছাদের তলায়। একটু তুলনামূলক সস্তাও হয় বাইরের দোকানগুলোর তুলনায়। দেখছেন কত কিছু রয়েছে, বার্থডের যাবতীয় জিনিস যা চাবেন তাই পেয়ে যাবেন। ও কিনছে, আমরা আবার একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। এই 3টে নাগাদ স্কুল ছুটি হবে, তো এই 2 ঘন্টা আমরা, এখন তো না হয় ওর বার্থডের কেনাকাটি চলছে, নয়তো তাছাড়াও আমরা কোথাও একটু বসি, আর নয় একটু ঘুরে ফিরে জিনিসপত্র, মেয়েদের আর কি বলুন তো, শপিংয়ের সুযোগ পেলে আমরা আর ছাড়ি। আর শপিং না করলেও গড়িয়াহাট এমন একটা জায়গা যে ঘুরে ফিরেই সময় কেটে যায়। দেখছেন তত্ত্বগুলো যে বললাম, বিয়ের তত্ত্বগুলো কি সুন্দর। আর যে বক্সগুলো দেখছেন, তখন জিজ্ঞেস করলাম ওখানে দাদাকে যে এটা কি, বললো গিফট বক্স হিসেবেই এটা দেওয়া হয়। খুব সুন্দর জিনিসগুলো, খুবই সুন্দর, ভারী রিজনেবল। এগুলোর দাম বলছিল বেশ 100 থেকে 150 টাকা থেকে শুরু, এবার যত বড় নেবে সেই অনুযায়ী দাম। তো যাই হোক, এখানে কেনাকাটা চলছে। ও কেনাকাটা করতে করতে হাঁপিয়ে গেছে বেচারা। ওর ছেলের জন্মদিন, কালকে আবার আমরা সবাই ওর বাড়িতে গিয়ে হাজির হব। আজকে আর গতকাল সব কিছু কিনে নিয়ে গেছে, তাও টুকটাক বাকি রয়ে গেছিলো, সেগুলো কিনছে। সেই আমরা বলা বলি করছি কালকে কে কীরকম সাজ হবে। দেখছেন দোকানটাতে কত রকম জিনিস রয়েছে, জন্মদিনের যাবতীয় জিনিস, যে কোনো অনুষ্ঠানের এই প্লেটগুলো, বিভিন্ন দামের প্লেট রয়েছে। আর ওই যে বললাম, একসাথে যদি অনেকগুলো নেওয়া হয় বাইরের দোকানের থেকে তুলনামূলক অনেকটা সস্তা। তো আপনাদের যদি কারোর সামনে অনুষ্ঠান থেকে থাকে, এই কর্পোরেশন মার্কেটে কিন্তু একবার গিয়ে খোঁজ নিতে পারেন। আমাদের কেনাকাটা চলছে, একটু ঘুরে ফিরে দেখছি যে সামনে তো কুহুরও বার্থডে রয়েছে, আমারও জানা হয়ে গেল, তাহলে কুহুর জিনিসগুলো আমি এখান থেকে এসে নিয়ে নিতে পারবো। ওর কুহুর বার্থডেও আর খুব বেশি দিন বাকি নেই, আর এই 1-1.5 সপ্তাহ মতন বাকি, 1 সপ্তাহ মতন বাকি রয়েছে। তো আবার এখানে আসা হবে কুহুর বার্থডের জিনিসগুলো নিতে। এই দোকানের কাকুকে বলছি, কাকু তোমার থেকে এত কিছু নিলাম, কিছু তো ডিসকাউন্ট করে দাও। বলছে না, যা ডিসকাউন্ট দিয়েছি দেখবে বাজারে বাইরের দোকান থেকে আমার অনেকটাই কম রয়েছে। না আচ্ছা ঠিক আছে, যদি ভালো জিনিস দাও তাহলে তো আবার আসবই। আর আমাদের যেহেতু পাশেই স্কুল, একজন থেকে আরেকজন সবাই জানবো। একটুখানি সবাই মিলে আবার ছবি তুলে নিচ্ছি, নতুন নতুন ব্লগ, তাই সবাই আমাকে একদম সাহায্য করছে যে না না তুই ব্লগ কর, তুই ব্লগ কর। আমরা অনিন্দিতা ছবি তুলে দিচ্ছে এখানে। ওই যে সিঁড়িটা দেখলেন, ওখান দিয়ে বেরোলে ডান হাতে গেলেই কিন্তু গড়িয়াহাট বা বালিগঞ্জের মোড় পড়বে, ওখানেই কুহুর স্কুল। একদিন কুহুর স্কুল আপনাদেরকে দেখাবো। বাচ্চাগুলো বেরোনোর সময় আর ঢোকার সময় এমন তাড়া থাকে যে আর আলাদা করে স্কুলে ঢোকানো বা বেরোনোটা দেখানো হয়ে ওঠে না। এই যে কাকু বলে দিচ্ছে এখানে যে যার যা জিনিস লাগবে অবশ্যই আমার দোকানে চলে আসবে, আমি যতটা সম্ভব কম করে দেব। আমরাও বললাম হ্যাঁ হ্যাঁ চলে আসব। তো এবার আমাদের কেনাকাটা এখানে মোটামুটি শেষের পথে আমরা বেরিয়ে যাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালটা তো সেভাবে কারোরই খাওয়া দাওয়া হয় না, সকালে সব কাজকর্ম সেরেই সবার স্কুলে নিয়ে যেতে হয়, আমরা যারা নিয়ে যাই আমাদের কুচোগুলোকে। তো সেই সময় আর খুব ভারী খাওয়ার কারোরই খেয়ে আসা হয় না, তাই বলছিলাম যে এবার কিছু খাওয়া যাক। স্কুলে গিয়ে আমরা এক জায়গায় বসি, ওখানে বসে আমরা কিছু খাওয়া দাওয়া করি। তো আজকে তো আর সেইখানে রুমে বসা হলো না, কেনাকাটার সামনে পুজো, এখন আর বসা হবেও না। এই কেনাকাটা শুরু হলো সবে, এবার চলতে থাকবেই। তো কেনাকাটার মাঝে তো না খেলে, পেট পুজো তো সবার আগে পুজো, সেই পেট পুজো না করলে চলে কেমন করে, তাই ভাবলাম যে এবার একটু খাওয়া যাক।
দেখছেন কী রকম লোকের ভিড়। দুপুর এই তখন কটা বাজে, 12, 12:30, 1টা বাজে। 12:30টার মধ্যে কুহুদেরকে স্কুলে ঢুকিয়ে দিই, তো তখন 1টা বাজে। 1টার সময় দুপুরবেলা একটু হালকা থাকে, ওই 3টে 4টের থেকে গড়িয়াহাটে আর পা ফেলার জায়গা থাকে না। আর এই যে সেপ্টেম্বর মাস পড়ছে, ব্যাস কুহুদের স্কুলে যেতে যে আরও কত জ্যামে পড়তে হবে। দেখছেন এগুলো কুর্তির দোকান, ব্লাউজের দোকান, সাজার জিনিসের দোকান, যা চাইবেন। গড়িয়াহাটে আমাদের যে কি ভালো লাগে, 2 ঘন্টা মানে কিছু কিনি না কিনি ঘুরে ফিরে সময় কেটে যায়। চলে এসেছি গড়িয়াহাটের একদম 4 মাথার মুখেই রয়েছে বেদবিন। এবার একটা রোল না খেলেই না, একটু কম বেশি তো খেতেই লাগবে, না খেয়ে আর চলা যাচ্ছে না। খাওয়া দাওয়া করে তারপর এবার বাচ্চাগুলোর ছুটিরও টাইম হয়ে যাচ্ছে, কিন্তু বিভৎস লাইন। দেখছেন এই দোকানটা এমন একটা দোকান যে কোনো সময় দেখি না ফাঁকা রয়েছে, আসলেই লাইনে দাঁড়াতে হয়। আর আশপাশে সেরকম রোলের দোকানও নেই, এখান থেকে কেনাকাটা হয়, রোল কেনা হয়, খাওয়া দাওয়া হয়, ব্যাস এটুকুই তো আনন্দ। কুহুদের ওদিকে ছুটির টাইম হয়ে যাচ্ছে, আমাদের সবার ভীষণ টেনশন হচ্ছে যে প্রায় 2:45 হয়ে গেছে, রোলটা তাড়াতাড়ি দাও, আমরা খেয়ে পালাই। কিন্তু এত ভিড়ের আগে তো আর আমাদেরকে দেবে না, বলছে দাঁড়ান দাঁড়ান দিচ্ছি। এই যে বাদিকে যে ব্লাউজের দোকানটা দেখছেন না, খুব ভালো ব্লাউজ পাওয়া যায়। এটা কিন্তু এই যে সোজা চলে যাচ্ছে যে ইয়েলো কালারের ড্রেস পরা, এই রাস্তাটা দিয়ে গেলে গড়িয়াহাটের একদম 4 মাথার মুখ, একটু এগিয়ে এসে এই কি বলে এই বেদবিন। গড়িয়াহাটে যারা আসবেন বেদবিন থেকে রোল খাবেন, খুব ভালো লাগবে। আমাদের রোল খাওয়া মোটামুটি সবার কমপ্লিট হয়ে গেছে, এবার ছুটির পালা। এই যে ছুটি হয়ে গেছে, সবাইকে পেয়ে আর সেই মুহূর্তটুকু কেউ কারোর মাদেরকে চিনতে পারে না। মানে ওরা এই 5-10টা মিনিট, ক্লাসে তো সেভাবে কথা বলা এখন বারণ, মিসরা বকা দেয়, ক্লাসে কথা বলা যায় না, তাই এই 5-10 মিনিট বিভৎস ওরা লাফালাফি করে, এনজয় করে। ওদিকে অনিন্দিতা বলছে ওর পুলকারের টাইম হয়ে গেছে, তাই চলে যাচ্ছে। সবাইকে রাখি পরাচ্ছে, যদিও সেদিন রাখি ছিল না, পরের দিনটা আমরা পরিয়েছিলাম। সবাইকে রাখি পরাচ্ছে, খুব ভালো লাগে দেখে। বাচ্চাগুলো যখন আনন্দ করে না, নিজেদের ছেলেবেলাগুলোও মনে পড়ে যায়। তো ওরা এভাবে আনন্দ করতে থাকুক। আজকে এই গড়িয়াহাট ঘোরাফেরার মধ্যে দিয়েই আমার ব্লগটা শেষ করছি। এই হচ্ছে স্বর্ণালী, আর এই যে শুভাংশী, আমার কুহু। সবাই মিলে এবার বাড়ি ফেরার পালা। চলুন তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব